हे एवरीवन, वेलकम बैक टू माई চ্যানেল দিয়া ডেইলি ব্লগস। কালকে 24 তারিখ আর কালকে বাবান বেরিয়ে যাচ্ছে 5 দিনের জন্য। কোথায় যাচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি আর বাবান সবসময় যখন কথা বলছি যে তুমি তো থাকবে না, চলে যাচ্ছ, আর এমনই আমার কপাল খারাপ যে আমার অ্যানিভার্সারি 27 তারিখে আর বাবান চলে যাচ্ছে 24 তারিখে। মানে অ্যানিভার্সারি দিন আমি ওকে কাছে পাবো না। এর চেয়ে কষ্টের মনে হয় কিছু হয় না। এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। কী করব, কিছু করার নেই। আগে কেরিয়ার, তারপর সব কিছু। আমি তো আর বলতে পারি না যে না তুমি যেও না, তুমি থেকে যাও। কি করব, ভীষণই কষ্ট হচ্ছে। ওকে ছেড়ে থাকতে হবে। বিয়ের পর থেকে এখনও পর্যন্ত ছেড়ে থাকিনি। বিয়ের পর শুধু 1 মাস পর, বিয়ের 1 মাস পর বাবান যখন ব্যাঙ্গালোর গেছিলো তখন প্রায় 20 দিন মতন বাবানকে ছেড়ে থেকেছিলাম। ভীষণ কষ্ট হয়েছিল। আবার এখন আমাকে অভ্যেস করতে হবে ছেড়ে থাকার, কিছু করার নেই। এদিকে শিউরও ভীষণ মন খারাপ যে পাপা চলে যাচ্ছে। ও বুঝতে পারছে কিছু একটা, যে আমরা যখন কথা বলছি বা ব্যাগ যখন গুছিয়েছি তখন না ব্যাগটার দিকে এরকম করে তাকিয়েছিল যে কি হচ্ছে এটা। আর দেখো ও হচ্ছে, দেখো এখানে বাবানের জামা কাপড় রাখা রয়েছে আর ও সেগুলোর উপর চড়ে বসে থাকছে। বাবান যখনই জামা কাপড় ছেড়ে রাখছে তখনই না ও দেখছি যে জামা কাপড়ের উপর বসে রয়েছে। মানে ও বুঝতে পারছে যে ওর পাপা ওকে ছেড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাবান কালকে সকালবেলা, ভোরবেলা, সকাল বললে ভুল হবে, একদম ভোরবেলা বেরিয়ে যাবে। আর আমি তার একটু পরেও আমিও বেরিয়ে যাব, বাপের বাড়ি যাব। কারণ এখানে থাকতে না ভীষণ কষ্ট হয় বাবানকে ছেড়ে। বিশেষ করে যখন বাবান থাকে না, এই ঘরটা না ভীষণ মিস করি। মানে এই ঘরে বাবানের প্রত্যেকটা জিনিস আমি খুব মিস করি। বাবান যখন না ব্যাঙ্গালোর গেছিলো তখন আমি বাপের বাড়ি গিয়েছিলাম, কিন্তু 1-2 দিনের জন্য আমাকে না এই বাড়িতে এসে থাকতে হয়েছে। তখন ওই একটা রাত যখন আমি কাটিয়েছি না, আমি না সারাটা রাত কান্নাকাটি করেছি যে বাবান পাশে নেই। যখন ওর দোকান থেকে ফেরার টাইম হয়ে যেত তখন আমি ভাবতাম যে এখনও কেন আসছে না। তারপর এক্ষুনি মনে হতো আরে বাবান তো এখানে নেই, বাবান ব্যাঙ্গালোর গেছে। এইবারও সেই রকমই অবস্থা হবে। ওই জন্য ডিসিশন নিলাম যে না, আমি এখানে থাকবো না, আমি যাব বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে একা যাব না, সঙ্গে শিউকে নিয়ে যাব, কারণ এখানে শিউকে রেখে গেলে ওকে দেখার মতন কেউ নেই। তাই শিউকে নিয়েই বাপের বাড়ি যাব। বাবান কোথায় যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও শেষে একটা টুইস্ট আছে, যেটা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু জানতে পারবে না। চলো। গুড মর্নিং, এখন বাজে 6:30। বাবান অলমোস্ট রেডি হয়ে গেছে। একটু আগে বাবানকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, নইলে ওখানে গিয়ে খিদে পেয়ে যাবে। আর কখন পৌঁছাবে তার ঠিক নেই। ততক্ষণ যদি খিদে পেয়ে যায় খালি পেটে একদম যাবে, আর খালি বুকে বাড়ি থেকে বেরোতেও নেই। তাই জন্য খাইয়ে দিলাম। এখন বাবা নিজে ঘড়ি পড়ছে। একটু তাকা। কখন ট্রেন, থাক বলতে হবে না কখন ট্রেন কিছু। বাবান ঘড়ি পরতে গিয়ে দেখছে ঘড়ির ব্যাটারি শেষ। মানে বাজে ঘড়িটা পরতে হবে। আমি কি ব্যাটারি লাগিয়ে নিয়ে যাবো? যাই বলি তাতেই বলেন না। আমার কি দরকার নেই আমার ঘড়ি পড়ুক। 5 দিনের জন্য বাবান থাকছে না। না, একটু তো কষ্ট হচ্ছেই, কি করব, কিছু করার নেই। কালকে ওটা দেখে জিনিস শিখলাম, কোনোদিন শিউ এটা করে না। কালকে রাত্রিবেলা ও না বুঝতে পেরেছে যে বাবান আজকে বেরিয়ে যাবে সকালবেলা, তো বাবানের বুকের ওপর শুয়ে ঘুমোচ্ছিল, একটুখানিকের জন্য অবশ্য। তবুও তো যাই হোক, কী করা যাবে। আর পুরো অগোছালো ঘরটা হয়ে রয়েছে এখন।
ঠিক আছে চলো দেখা যাক কী হয়। এখন বাজে 7টা আর এখন বাবান পুরো রেডি হয়ে গেছে, এখনই বেরিয়ে যাবে। মনটা ভীষণ খারাপ খারাপ লাগছে, কারণ বাবার কাছে থাকতে হবে এটা ভেবে। ভালো থাকবি, সাবধানে যাবি। ওকে চলো গাইস টাটা। পুরো ভিডিওটা দেখতে গেলে শেষ অবধি দেখতে হবে, ভিডিওটার 2টো পার্ট আসবে, বা পার্ট 3 পার্ট 3ও আসতে পারে। তো সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আজকের মতন ভিডিওটা এইটুকুই, পার্ট দেখা হবে নেক্সট পার্টে। টাটা।